এই 4টি কষ্ট আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদেরই দেন। সেই কষ্টগুলো কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন শুরু করি আজকের ভিডিও। ভূমিকা: মানুষের জীবন কখনো সহজ নয়। এখানে সুখ আছে, আবার দুঃখ আছে। অনেকেই ভাবে দুঃখ, কষ্ট মানেই আল্লাহ আমাদের ত্যাগ করেছেন বা আমাদের প্রতি অসন্তুষ্ট, কিন্তু আসলে তা নয়। কুরআন ও হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে আল্লাহ নানা ধরনের কষ্ট পাঠান, যাতে তাদের ঈমান দৃঢ় হয়, তাদের গুনাহ মাফ হয় এবং তারা জান্নাতের উপযুক্ত হয়। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন। তিরমিজি হাদিস 2396। অতএব দুঃখ, কষ্ট কোনো শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন। তবে এই পরীক্ষাগুলো সাধারণ মানুষের জীবনে যেমন আসে, প্রিয় বান্দাদের জন্য বিশেষ কিছু কষ্ট আল্লাহ নির্ধারণ করেন। এখন আমরা আলোচনা করব আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে যে 4টি কষ্ট দেন তার বিস্তারিত ব্যাখ্যা। 1. দুনিয়াবি ক্ষতি ও আর্থিক সংকট। আল্লাহর প্রিয় বান্দাদের মাঝে অনেকেই দুনিয়াবি সম্পদের সমৃদ্ধ হন না। কখনো ব্যবসায় ক্ষতি, কখনো চাকরিতে ব্যর্থতা, কখনো রিজিকের সংকট, এসবই তাদের জীবনের অংশ। কুরআনের আলোকে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। এখানে স্পষ্ট বলা হয়েছে সম্পদের ক্ষতি আল্লাহর পরীক্ষা। কিন্তু যার ঈমান আছে সে বুঝতে পারে রিজিকের প্রকৃত মালিক আল্লাহ। তাই প্রিয় বান্দারা এই কষ্টের মধ্যেও ধৈর্য ধরে থাকেন এবং আরও বেশি দোয়া ও ইবাদতে মনোযোগী হন। উদাহরণ: অনেক নবী রাসূলকে আল্লাহ রিজিকের অভাবে রেখেছিলেন। যেমন নবী আইয়ুব অসংখ্য ধনসম্পদের মালিক ছিলেন, কিন্তু হঠাৎ সবকিছু হারিয়ে দারিদ্র্যের কষ্টে ভুগেছিলেন। অথচ তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। শিক্ষা: রিজিকের সংকট আমাদের ধৈর্যশীল করে। এতে আমরা বুঝতে পারি আসল ধনসম্পদ দুনিয়ায় নয়, আখিরাতে আল্লাহর উপর নির্ভরশীল হওয়াই প্রকৃত মুক্তি। 2. শারীরিক অসুস্থতা ও দীর্ঘ রোগভোগ। অসুস্থতা মানুষের জীবনের এক কঠিন পরীক্ষা। কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে অনেক সময় দীর্ঘস্থায়ী রোগের মাধ্যমে পরীক্ষা করেন। কুরআনের আলোকে নবী আইয়ুব এর ঘটনা আল্লাহর কিতাবে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, আমি আইয়ুবকে পরীক্ষা করেছি যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, হে আমার প্রতিপালক, শয়তান আমাকে দুঃখ ও কষ্টে আক্রান্ত করেছে। সূরা সাদ 4:1। আইয়ুব বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি হতাশ হননি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দেন। হাদিসে অসুস্থতা রাসূলুল্লাহ বলেছেন, যে মুসলমানকে কাটার খোঁচাও লাগে বা তার চেয়ে বড় কোনো কষ্ট আসে, আল্লাহ তার মাধ্যমে ওই বান্দার কিছু গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। শিক্ষা: রোগ আমাদের গুনাহ ধুয়ে ফেলে, এটি আমাদেরকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে। অসুস্থতার সময় ধৈর্য রাখলে জান্নাতের উচ্চ মর্যাদা লাভ হয়। 3. প্রিয়জনকে হারানোর বেদনা। আল্লাহ তার প্রিয় বান্দাদের অনেক সময় সন্তান, জীবনসঙ্গী বা কাছের মানুষকে হারানোর মাধ্যমে পরীক্ষা নেন। এ কষ্ট মানব জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। কুরআনের আলোকে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ মারা গেলে আমি তাকে পরীক্ষা করি। আমি কারো জীবন, কারো সম্পদ, কারো সন্তান নেব। সূরা আল-আনফাল 2:8। হাদিসের আলোকে রাসূলুল্লাহ বলেছেন, যে বান্দা তার সন্তানকে হারায় এবং ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তিরমিজি হাদিস 1021। উদাহরণ: রাসূলুল্লাহ নিজেও তার প্রিয় সন্তানদের হারিয়েছেন। তার ছেলে ইব্রাহিম অল্প বয়সেই মারা যান। রাসূলুল্লাহ কেঁদেছিলেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। শিক্ষা: মৃত্যু জীবনের বাস্তবতা। প্রিয়জনকে হারানো মানে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। ধৈর্যের মাধ্যমে আখিরাতে চিরসুখ নিশ্চিত হয়। 4. মানুষের বিরোধিতা ও অপমান। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মানুষ সবসময় ভালোবাসে না, বরং অনেক সময় তারাই বেশি অপমানিত হয়, সমালোচিত হয়, নিপীড়িত হয়। কুরআনের আলোকে আল্লাহ বলেন, তারা নবীদের উপহাস করেছিল, যেমন আজকের দিনে তোমাদেরকেও উপহাস করা হচ্ছে। সূরা আনাম 1:0। উদাহরণ: নূহ 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু লোকেরা তাকে মিথ্যাবাদী বলেছে। মুসা তার জাতির কাছ থেকে বারবার অপমান সহ্য করেছেন। রাসূলুল্লাহ মক্কার কাফিরদের কাছ থেকে অকথ্য নির্যাতন সহ্য করেছেন। শিক্ষা: অপমান বা শত্রুতাই আল্লাহর পথে চলার নিদর্শন, এতে বান্দা প্রমাণ করতে পারে
সে আসলেই আল্লাহর জন্য সবকিছু সহ্য করতে প্রস্তুত। আল্লাহ বলেন, যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তবে এটাই সবচেয়ে বড় শক্তি। সূরা আলে ইমরান 1:6। এই কষ্টগুলোর উপকারিতা: 1. গুনাহ মাফ হয়। 2. ঈমান আরও শক্তিশালী হয়। 3. বান্দা দুনিয়ার প্রতি আকর্ষণ কমিয়ে আখিরাতের প্রতি মনোযোগী হয়। 4. আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে। বাস্তব জীবনে করণীয়: ধৈর্য, সবর অবলম্বন করা, প্রতিটি কষ্টে আল্লাহর জিকির বেশি করা, দোয়া ও ইস্তেগফার করা, কষ্টকে অভিশাপ না ভেবে আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করা। উপসংহার: কষ্ট কখনো অকারণ নয়। আল্লাহ যার প্রতি ভালোবাসা রাখেন, তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। দুনিয়াবি ক্ষতি, রোগভোগ, প্রিয়জনকে হারানো এবং মানুষের বিরোধিতা, এই 4 কষ্টই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বিশেষ পরীক্ষা। এগুলো আমাদের গুনাহ মাফ করে, ঈমান শক্তিশালী করে এবং জান্নাতের মর্যাদা নিশ্চিত করে। তাই যখন জীবনে এই কষ্টগুলো আসে, তখন মনে রাখতে হবে, এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। আমাদের উচিত ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করা, যাতে শেষ পরিণতিতে আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহর প্রিয় বান্দাদের কষ্টের রহস্য: আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো উদ্দেশ্যহীনভাবে কষ্টে ফেলেন না। প্রতিটি কষ্টের পেছনে একটি নির্দিষ্ট রহমত, শিক্ষা এবং কল্যাণ লুকিয়ে থাকে। সাধারণ মানুষ কষ্টে পড়লে হতাশ হয়ে যায়, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা বুঝতে পারে, এই কষ্ট আসলে আমার ঈমানকে আর শক্তিশালী করার মাধ্যম। রাসূলুল্লাহ বলেছেন, যে বান্দার জন্য আল্লাহ কল্যাণ চান, তাকে আল্লাহ কষ্ট ও পরীক্ষায় ফেলেন। বুখারী হাদিস 5645। অতএব কষ্ট মানেই আল্লাহ আমাদের ঘৃণা করেন না, বরং হয়তো এটাই আল্লাহর রহমতের দরজা। সাহাবীদের জীবনে কষ্ট: আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা ছিলেন নবী ও সাহাবারা। তাদের জীবনে কষ্ট ছিল প্রতিদিনের সঙ্গী। 1. বিলাল রা। ইসলাম গ্রহণ করার পর কাফিররা তাকে মরুভূমির উত্তপ্ত বালির উপর শুইয়ে পাথর চাপিয়ে দিয়েছিল। তবুও তিনি শুধু বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। 2. খাব্বাব ইবনে আরত রা। তার পিঠের উপর আগুন জ্বালিয়ে তাকে নির্যাতন করা হতো, কিন্তু তিনি আল্লাহর জন্য ধৈর্য ধরেছিলেন। 3. সুমাইজা রা। ইসলামের প্রথম শহীদ নারী। তাকেও কেবল ঈমানের কারণে হত্যা করা হয়েছিল। এ থেকে প্রমাণ হয়, যাদের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট, তাদের জীবনও ছিল কষ্টে ভরা। কষ্টের ভিন্ন রূপ: আমরা সাধারণত কষ্টকে শুধু দারিদ্র্য বা অসুস্থতা হিসেবে দেখি, কিন্তু কষ্টের আরও অনেক রূপ রয়েছে। মনের ভেতরের দুঃখ, হতাশা ও একাকিত্ব, মানুষের কাছ থেকে অবহেলা পাওয়া, নিজের চাওয়া পাওয়া পূর্ণ না হওয়া, কখনো দীর্ঘ অপেক্ষার পরীক্ষা। এসবও আল্লাহর বিশেষ পরীক্ষা, যা বান্দাকে ধৈর্যশীল ও দৃঢ় বিশ্বাসী করে তোলে। ধৈর্যের মর্যাদা: কষ্ট এলে যে বিষয়টি আল্লাহ সবচেয়ে বেশি দেখতে চান, তা হল বান্দার ধৈর্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসাব ছাড়া পূর্ণ মাত্রায় দেয়া হবে। সূরা জুমার 1:0। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া। কষ্টে দোয়ার শক্তি: অনেক সময় আল্লাহ প্রিয় বান্দাদের দোয়া কবুলের সর্বোত্তম মুহূর্ত তৈরি করার জন্য তাদেরকে কষ্টে ফেলেন। যখন একজন মানুষ কষ্টে পড়ে হৃদয়ের গভীর থেকে কাঁদে, তখন সেই দোয়া সরাসরি আকাশে পৌঁছে যায়। রাসূলুল্লাহ বলেছেন, মুসিবতের সময় যে দোয়া করা হয়, তা আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন। তিরমিজি হাদিস 3528। কষ্টে লুকিয়ে থাকা কল্যাণ: 1. গুনাহ মাফ: প্রতিটি কষ্ট গুনাহ ধুয়ে দেয়া। 2. আখিরাতের মর্যাদা: যত বেশি কষ্ট, তত বেশি পুরস্কার। 3. আল্লাহর নিকটবর্তী হওয়া: কষ্টের সময় মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে। 4. নবীদের অনুসরণ: কষ্ট সহ্য করা মানে নবী রাসূলদের সুন্নাহ অনুসরণ করা। আজকের যুগে আমাদের পরীক্ষা: বর্তমান সময়ে আমাদের কষ্টগুলো হয়তো সাহাবীদের মতো শারীরিক নির্যাতন নয়, তবে তা অন্য রূপে আসে। চাকরির অনিশ্চয়তা, পারিবারিক কলহ, মানসিক চাপ, সামাজিক অপমান, দুনিয়াবি চাহিদা পূরণ না হওয়া, এগুলোও আল্লাহর পরীক্ষা, যা প্রিয় বান্দাদের জীবনে ঘটে থাকে। এখন প্রশ্ন হলো, আমরা এগুলো কিভাবে মোকাবিলা করব? করণীয়: 1. সবর ও শুকর: কষ্ট এলে ধৈর্য, সুখ এলে কৃতজ্ঞতা। 2. ইস্তেগফার: গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া। 3. তাওয়াক্কুল: আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। 4. নামাজ ও দোয়া: প্রতিটি কষ্টে নামাজকে শক্তি বানানো। 5. ইতিবাচক চিন্তা: কষ্টকে আল্লাহর ভালোবাসার নিদর্শন মনে করা। উপসংহার: আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে যে 4টি কষ্ট আসে: 1. দুনিয়াবি ক্ষতি ও দারিদ্র্য। 2. শারীরিক অসুস্থতা। 3. প্রিয়জনকে হারানো। 4. মানুষের অপমান ও বিরোধিতা। এসবই আসলে আল্লাহর ভালোবাসা ও রহমতের প্রতীক। কারণ এগুলোর মাধ্যমে আল্লাহর ভালোবাসা ও রহমতের প্রতীক।
কারণ এগুলোর মাধ্যমে বান্দার ঈমান বাড়ে, গুনাহ মাফ হয় এবং জান্নাতের মর্যাদা লাভ হয়। তাই আমাদের জীবনে যখন কষ্ট আসবে, তখন একথা মনে রাখতে হবে, হয়তো এই কষ্টই আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করছে।